আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি প্যারেন্টিং সম্পর্কে কিছু ধারণা সবার সামনে ব্যক্ত করতে চাই। প্রথমত আমরা জানব যে প্যারেন্টিং বিষয়টি কী এবং তারপর প্যারেন্টিংয়ের যে ধরনগুলো সম্পর্কে জানব। সন্তান লালন পালনের কলা কৌশলকেই প্যারেন্টিং হিসেবে অভিহিত করা হয়। বর্তমান সময়ে সন্তানের নানামুখী চাহিদা পূরণ এবং কর্মকাণ্ড সামলাতে গিয়ে বাবা মাদের প্রতিনিয়ত ব্যস্ত থাকতে হয়। তথাপি সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলার জন্য বাবা মাদের চিন্তাভাবনার শেষ নেই। প্যারেন্টিংয়ের অনেকগুলো ধরন রয়েছে, তথাপি মনোবিজ্ঞানীগণ এখানে 4টি প্রধান ধরনের কথা উল্লেখ করেছেন। প্রথমত অথরিটারিয়ান বা কর্তৃত্বপরায়ণ। তুমি অবশ্যই এটা করবে, নইলে তোমাকে এটা ওটা দেয়া হবে না। এই জাতীয় কথাবার্তা মূলত কর্তৃত্বপরায়ণ বাবা মাদের মধ্যে দেখা যায়। তারা সবসময় কড়া শাসন আর আদেশের বেড়াজালে সন্তানকে আটকে রাখেন। এটা করা যাবে না, ওটা করা যাবে না, তোমাকে এটা করতেই হবে ইত্যাদি বাক্যজালে সন্তানের মনোজগৎকে বেঁধে ফেলেন। পান থেকে চুন খসলেই শুরু হয় বকাঝকা, শারীরিক নির্যাতন এবং ব্যঙ্গ বিদ্রূপ। আর অন্য সন্তানদের সঙ্গে চলে তারা মনে করেন তারা যা কিছু করছেন সন্তানের ভালোর জন্যই করছেন, কিন্তু বাস্তবে তারা তাদের সন্তানের মনোজগৎকে সংকীর্ণ করে ফেলেন। তাদের সন্তানদের মাঝে আত্মসম্মান বোধ এবং আত্মবিশ্বাসের ঘাটতি দেখা দেয়। তাছাড়া সন্তানরা হীনমন্যতা এবং অপরাধ বোধে ভোগে। এর পরের ধরনটি হলো পারমিসিভ বা প্রশ্রয়পূর্ণ। তোমার যেটা ভালো লাগে সেটাই করো। সন্তানের প্রতি অতিরিক্ত ভালোবাসা আর অন্ধ স্নেহের জন্য মা বাবা সন্তানের কোনো আচরণের বিরুদ্ধে যান না, সব কিছুতেই তাদের সম্মতি পূরণ করেন, তাদের সব চাওয়া পাওয়া। এই বাবা মাদের ধরনকেই পারমিসিভ বা প্রশ্রয়পূর্ণ আচরণ হিসেবে অভিহিত করা হয়। তাদের সন্তানেরা উগ্র মেজাজের হয় মা বাবার প্রশ্রয়ের ফলে। এক পর্যায়ে দেখা যায় মা বাবা রীতিমতো তাদের সন্তানকে ভয় পাচ্ছেন। অবাধ্য আচরণ, নেশাসহ বয়সন্ধিকালে নানাবিধ সমস্যায় তারা আক্রান্ত হতে দেখা যায়। এর পরের ধরনটিকে আমরা বলবো আনইনভলভড বা অবহেলা যুক্ত প্যারেন্টিং। সন্তান যাই কিছু করুক না কেন বা আমার কিছু যায় আসে না, এই ধরনের পিতামাতারা সন্তানের প্রতি উপেক্ষাপূর্ণ আচরণ প্রদর্শন করেন। বিশেষ করে ভেঙে যাওয়া পরিবার বা মা বাবার অন্তত যে কোনো একজন যদি মানসিকভাবে অসুস্থ থাকেন, তখন এই ধরনের প্যারেন্টিং দেখা যায়। এই ধরনের সন্তানদের মধ্যে সামাজিক মূল্যবোধ গড়ে ওঠে না। তারা অযত্ন অবহেলায় বড় হয়ে ওঠার কারণে তাদের মধ্যে তেমন কোনো শৃঙ্খলা দেখা যায় না। শৈশবে অযত্ন অবহেলায় গড়ে ওঠার জন্য তাদের মধ্যে নানা ধরনের আচরণগত সমস্যা দেখা দেয়। সর্বশেষ যে ধরনটির কথা আমরা উল্লেখ করতে চাই সেটা হলো অথরিটেটিভ বা গণতান্ত্রিক। এটা না করাই ভালো, তুমি ভেবে দেখো এর কোনো ভালো দিক আছে কিনা। এই ধরনের মা বাবাকে আমরা বলে থাকি আদর্শ বাবা মা, যাকে বলা হয় অথরিটেটিভ বা গণতান্ত্রিক। তারা সন্তানকে নিয়মকানুন শিক্ষা দেন এবং সেগুলো তারা ব্যাখ্যাও করেন। নিয়মের ব্যতিক্রম হলে শাস্তির বদলে তারা বোঝানোর চেষ্টা করেন। সন্তানকে একটা সীমা পর্যন্ত তারা স্বাধীনতা দেন এবং বয়সের সঙ্গে সঙ্গে এই সীমা বাড়ান। এই ধরনের সন্তানদের সাথে বাবা মার সম্পর্ক হয় অনেকটা বন্ধুর মতো, এবং এই ধরনের সন্তানরা অনেকটা আত্মবিশ্বাসী এবং বন্ধুসুলভ হয়। তারা সাধারণত নেশা থেকে দূরে থাকে এবং দেখা যায় ভবিষ্যতে তারাও ভালো বাবা মা হয়ে ওঠেন।